5-in-1 16 অ্যাম্পিয়ার এটা হচ্ছে পাওয়ার বোর্ড। তা এই বোর্ডটির পুরো ফুল কানেকশন হবে আজকে, পুরো প্র্যাকটিক্যাল করে আস্তে আস্তে কানেকশনটা করে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কানেকশনটা তোমরা শিখে নিতে পারবে। তা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছ প্রথমে এটা হচ্ছে একটা ফিউজ আছে, সুইচ আছে আর সুইচের সকেট, সম্পূর্ণ কানেকশনটা আজকে পুরো প্র্যাকটিক্যালের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো। তা দুটো তার নিয়ে নিয়েছি আমি এটা শর্টিং করার জন্য। তা তোমরা জানোই আমাদের লাইনটা, যে মেন লাইনটা সেটা আছে আমাদের ফিউজ থেকে সুইচ থেকে সকেটে, আর সবসময় সকেটের ডান দিকে ফেজ হয়। তা প্রথমে ফিউজের একটি টার্মিনালে একটি শর্টিং তার জয়েন করে দিচ্ছি। তা ফিউজ থেকে আমাদের লাইনটা চলে আসবে সুইচের নিচে, তাহলে এবার সুইচের নিচের টার্মিনালে জয়েন করে দিচ্ছি, তাহলে লাইনটা আমাদের ফিউজ থেকে সুইচের নিচের টার্মিনালে লাইনটা চলে আসলো। আর ফিউজের অপর টার্মিনালে লাইনটা এখানে আসবে। আর সুইচের উপরের যে টার্মিনাল আছে টার্মিনাল থেকে চলে যাবে সকেটে লেখাই আছে এল মানে লাইন আর এন মানে নিউট্রাল, সকেটে লেখাই থাকে। তা সুইচের উপরের টার্মিনাল থাকে আমাদের সকেটের যে এল বা সকেটের ডান সাইডে আমাদের লাইন হয়, যেহেতু সকেটটা উল্টো আছে সোজা করলে ডান সাইড হবে। আর এখানে দেখতে পাচ্ছি ইন্ডিকেটার একটা আছে। তা ইন্ডিকেটারের দরকার হচ্ছে ফেজ আর নিউট্রাল হলে ইন্ডিকেটারটা আমাদের জ্বলবে। তাহলে সুইচ ভায়া হয়ে সকেটের যে ডান দিকে এল লেখাটায় লাইনটা দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের সুইচ ভায়া হয়ে লাইনটি সকেটেও লাইনটা চলে গেল এবং ইন্ডিকেটারও একটি লাইন চলে গেল। বুঝতে পারছো? ফিউজ থেকে সুইচের নিচে গিয়ে সুইচের উপর টার্মিনাল থেকে বেরিয়ে সকেটের ডান দিকে বা এল লেখায় চলে গেল লাইনটা, আর ইন্ডিকেটারও একটি লাইন চলে গেল। যখন সুইচটা অন করব ইন্ডিকেটারটা জ্বলতে এবার নিউট্রাল লাগে, এবার নিউট্রাল পয়েন্টটা দেবো। আর এই যে ওয়্যারটা দেখতে পাচ্ছ একটা 1.5-এর একটি ওয়্যার আছে, এই ওয়্যারটা ফেজ নিউট্রাল এবং এটি আর্থিন পয়েন্টে তিনটা এখানে অ্যাটাচ করব। তা কোথায় কোন পয়েন্টটা হবে তোমরা পুরো সময়টা দেখে নাও। এখানে আপাতত ফিউজ থেকে সুইচ হয়ে সকেট পর্যন্ত আমাদের লাইনটা চলে গেছে এবং ইন্ডিকেটারে একটি লাইন গেছে, আর নিউট্রালটা আমাদের নিউট্রাল পয়েন্ট হয়েছে, এখানে ই লেখা আছে মানে আর্থ। পুরো কানেকশনটা দেখতে থাকো। এবার নীল যে টেপ করেছি এটা হচ্ছে আমাদের লাইন, আমি মার্ক করে নিয়েছি, একটা নিউট্রাল আর একটা হচ্ছে আর্থিন। তা উপরে ঢাকনাটাকে দুটো ফুটো করে নিয়েছি, ছিদ্র করে ওখান থেকে দুটো তার বের করে একটি করে গিট মেরে দেবো। তার কারণ গিটটা যদি মেরে রাখি চারটা যখন টান পড়বে তাহলে কোনো ভিতরে টার্মিনাল বা কানেকশনে কোনো টান পড়বে না। তো এরকমভাবে দুটো তার ঢুকিয়ে তোমরা গিট মেরে দেবে, তাহলে সেফটি হবে। যেহেতু বোর্ডটা একটি এক্সচেঞ্জার হিসেবে ব্যবহার করা হবে পাওয়ার পয়েন্টে, টান করলে গিটে টানটা পড়ে যাচ্ছে, এরকমভাবে বেঁধে নিলাম। আর নীল টেপটা আছে ওটা কিন্তু আমাদের ফেজ, তাহলে ফেজটা আমরা চলে আসলো ফিউজের একটি টার্মিনালে, তাহলে আমাদের যে ফেজ সেটা চলে আসলো ফিউজের টার্মিনালে। ফিউজ ভায়া হয়ে চলে গেল সুইচের নিচে। আর এই যে নিউট্রাল ইন্ডিকেটার জ্বলতে আমাদের ফেজ নিউট্রাল লাগে, তার নিউট্রালটা আমার যে মেন যে নিউট্রাল আছে তার ইন্ডিকেটার নিউট্রালটা একসঙ্গে অ্যাটাচ করে সকেটের নিউট্রাল পয়েন্টে দিয়ে দেবো। আমাদের নিউট্রাল সবসময় সকেটের বা সাইডে হয়, আর যেখানে সকেটের এন লেখা আছে নিউট্রাল সেখানে আমাদের মেন যে নিউট্রাল এসছে এবং ইন্ডিকেটারের নিউট্রালটা ওখানে দিয়ে দিলাম। তাহলে ইন্ডিকেটারের ফেজ আর নিউট্রাল দুটোই পেয়ে গেল, আর সকেটটা নিউট্রাল পেয়ে গেল এবং ফেজটা ভায়া হয়ে আসলো ফিউজ এবং সুইচ হয়ে ভায়া হয়ে। আশা করি তোমরা বুঝতে পারছো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তা কানেকশনটা ফিউজ হয়ে সুইচের নিচ হয়ে উপরে সকেটের এল পয়েন্টে চলে গেল, দেখতে পাচ্ছ। আর ইন্ডিকেটার একটা লাইন ফেজ পেয়ে গেল এবং নিউট্রালটা আমাদের সকেট হয়ে নিউট্রাল পেয়ে গেল। বুঝতে পারলে? এ হচ্ছে আমাদের কানেকশন। যখন সুইচটা অন করা হবে ইন্ডিকেটারটা জ্বলবে এবং সকেটের লাইন চলে যাবে। আর আমাদের যে আর্থিন পয়েন্ট আছে যেখানে ই লেখা আছে সকেটের মিডিল পয়েন্টে আর্থিন ই লেখা থাকে, ওখানে আর্থিন পয়েন্টটা হয়ে যাবে। সিম্পল কানেকশন, যে কেউ ভিডিওটি সম্পূর্ণ যদি দেখো তাহলে অবশ্যই শিখে নিতে পারবে। আর্থিন পয়েন্ট এখানে অ্যাটাচ করে দিচ্ছি। এবার পুরো বোর্ডটা এখানে ফিটিংস করব। তার আগে এখানে যে ফিউজটা আছে দেখতে পাচ্ছ, ফিউজটা কিন্তু ফিউজের তার লাগাতে হবে। যে ফিউজটার যে টার্মিনালটা, এই ফিউজটা এখানে একটা
ফিউজের টার্মিনালটা এখানে দেখো যে একটা 7.5-এর একটা তার, এখানে 3 থেকে 4টে তার দিয়ে তোমরা ফিউজটাকে বাঁধবে। আর যত কম হবে ফিউজে তাহলে যতটুকু প্রবলেম হবে তা ফিউজটা কেটে যাবে, তা বেশি মোটা করলে কিন্তু সমস্যা হবে। তাই শুরু করে আমি এখানে 3টে তার কি 4টে তার দিয়ে ফিউজটা বেঁধে দিচ্ছি। বেঁধে নিয়েছি ফিউজটা, এখানে যে ফিউজটা অ্যাটাচ করে দিচ্ছি। এবার পুরো চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি লাইন দিয়ে দিয়েছি, অন করলাম, ইন্ডিকেটারটা আমার শো করছে এবং টেস্টার ডান দিকে ফেসটাও শো করছে। এবার একটি টেস্ট ল্যাম্প দিয়ে চালিয়ে দেখে নেবো যে বোর্ডটা টেস্ট ল্যাম্পটি গ্রো করছে নাকি। টেস্ট ল্যাম্প দিয়ে লাইনটা দিয়ে অন করে দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছি ওকে। চলো টাটা বাই বাই, দেখা হবে পরের একটা ভিডিও।